নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা, আর আজকে হচ্ছে 15ই নভেম্বর রাস পূর্ণিমার দিন। দুপুর এখন বাজে মোটামুটি 2টো, আর এখন আমরা তো এখন মা আর আমি রেডি হয়ে গেছি, খেতে যাব। বাবা তো চলে গেছে, মানে বাপি খেয়ে আসার সময়ও হয়ে গেছে। আমার একটু স্নান করতে করতে দেরি হয়ে গেল। তো মা আমি এখন খেতে যাব। আমাদের এখানে রাস পূর্ণিমাটা এবারে অনেক জমজমাট হচ্ছে, যেটা আপনাকে দেখালেই বুঝতে পারবেন। তো এখন আজকে যাদের পালি রয়েছে, আমাদের খুব ক্লোজ তারা, তো তাদের পালির আজকে নিমন্ত্রণ রয়েছে দুপুরবেলা। তো আজ কাল পরশু 3 দিন রাস পূর্ণিমা রয়েছে। তো আজকে প্রথম দিনে আজকে রাস পূর্ণিমার আমাদের এখানে অর্কেস্ট্রা হবে আর কি। তার জন্য ওখানে প্যান্ডেল সমস্ত কিছু করেছে। তো চলুন আর বেশি কথা বাড়ছি না, একবারে যেতে যেতে কথা বলি। তো পুরোটা আপনারা তো দেখতেই পাবেন। বেরিয়ে পড়েছি ঘর থেকে, চলুন আপনাদেরকে একটু রাসতলাটা দেখিয়ে আনি, মানে রাস যেখানে হবে। তো আমাদের ব্যানার্জি পাড়ায় এমন কোনো মন্দির নেই যেটা নেই, বা এমন কোনো পুজো নেই যেটা হয় না আর কি। তো মোটামুটি সব পুজোই আর কি হয়। তো বলে না ওই বছরে 12 মাসে 13 পার্বণ, এটা কিন্তু 13 পার্বণ একদমই ভুল, মোটামুটি 20 পার্বণ তো হয়েই যায়। তো এই হচ্ছে রাসতলা, আর ওই যে হচ্ছে মন্দির, আর সামনেটা দেখতেই পাচ্ছেন পুরো প্যান্ডেল করে দিয়েছে। আসলে আজকে রাত্রেবেলা ফাংশন রয়েছে, বর্ধমান থেকে একটা অর্কেস্ট্রার টিম আসবে, ওই যে স্টেজটা ওইখানেই হবে। তাই জন্য সবাই যাতে ভালোভাবে বসতে পারে পুরোটা প্যান্ডেল করে দিয়েছে। যেহেতু এখন শীত পড়েই গেছে বলতে গেলে, যে সন্ধেবেলাতে আর ওই চান করার সময়তেই বোঝা যাচ্ছে ঠান্ডা জলটা পুরো গায়ে লাগছে। তো ওই আর কি। আর এখানে আজকে সাম নাচানো হবে। চলুন তাহলে, মানে যেখানে নিমন্ত্রণ আছে সেখানেই যাব। এবারে রাসের পালি পড়েছে সুব্রত দা, অর্থাৎ আমার এক দাদা হচ্ছে, খুবই মানে ক্লোজ আমরা, তাই জন্য আমাদের মোটামুটি বাড়িগুলো ঘর শুদ্ধ করেই নিমন্ত্রণ রয়েছে। তো সবাই এখানে খেতে বসে পড়েছে, আমিও বসে পড়লাম। ঝুলনের সময় 2-3 ঘরে ঠাকুরের পালি হয়, কিন্তু রাসের সময় কিন্তু আমাদের সেটা দেখি না। রাসের সময় একটা বাড়িতেই পালি হয়, মানে এবছর যাদের বাড়িতে হচ্ছে পরের বছর অন্য কারোর বাড়িতে হবে, এইভাবেই আর কি মানে চলে আসছে। আপনারাও জানাবেন আপনাদের ওখানে কেমন কি হয়। চলুন তাহলে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। একেবারে আপনাদেরকে সন্ধ্যাবেলা নিয়ে চলে এলাম। সন্ধ্যাবেলা এখানে দেখুন মন্দির থেকে ঠাকুর বেরিয়েছে। এখন মোটামুটি ওই 7:30 মতো বাজে। কিছুক্ষণ ঠাকুরকে নাচানো হবে। আর এই হচ্ছে আমার জেঠু, তো বড় জেঠু আর কি। তো এখানে দেখুন এই যে আতশবাজির সাহায্যে, মানে রাধারানীর যে সামনের জায়গাটা অন্ধকার লাগছিল, সেই জন্য আর কি এই ব্যবস্থা করা হয়েছে। পুরো রাস্তা এইভাবেই যাওয়া হবে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই রাধারানীর সাথে সাথে, আপনাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে রাস পূর্ণিমা কেমন হয়। আর যারা আমাদের ব্যানার্জি পাড়ার বাসিন্দা অথচ আমার ভিডিওর মাধ্যমে এই সুন্দর মুহূর্তটা এনজয় করছেন, তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। রাধারানী মন্দির থেকে বেরিয়ে এসে একদম মন্দিরের সামনে আসতে না আসতেই প্রচুর আতশবাজি পোড়ানো হলো, বেশ ভালো লাগলো জিনিসটা। আর তারপর তো এখানে নাচানোর বন্দোবস্ত চলছে। তো প্রথমে কলকীর্তন, আর তারপরে একটা বাজনা করেছে, সেটাতেই কিন্তু নাচানো হবে।
দেখতেই পেলেন অভূতপূর্ব সুন্দর শ্যাম রাধারানীর নাচ। আর এখানে দেখুন আমার দিদি আর দিদির মেয়ে আর ওর ছেলে রয়েছে। ওরা কিন্তু মানে দিদি ও শ্বশুর বাড়ি থেকে আমার ভিডিও দেখে আর সবাই আর কি দেখে, বেশ ভালোবাসে আমার ভিডিওগুলো, সেই জন্য ওরা হাই করলো। আজকের মতো এটাই হলো শ্যাম রাধারানীর শেষ নাচ, চলুন সেটা একটু দেখিয়ে দিই। নাচো নাচো নাচো, সিরিয়াসলি তাল নাই, ও কি নাচবে? হাসি দেয় দাঁড়া। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব ভালোভাবে শ্যাম রাধারানীর নাচটা দেখাতে পেরেছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু ভালোভাবে দেখতে গেলে আমার লাইভটা ফলো করতে পারেন, লাইভে একদম সুন্দরভাবে দেওয়া রয়েছে। আর তার সাথে ফেসবুক পেজেও আমি খুব সুন্দরভাবে শ্যাম রাধারানীর নাচটা ছেড়ে দিয়েছি, তো ওখান থেকে দেখতেই পারেন যাদের যাদের মনে হবে। আর তারপর এখানে দেখুন পরিক্রমা চলছে এখন মন্দিরে, আর এর পরেই শুরু হয়ে যাবে আরতি। আরতির সময়তেই শ্যাম এবং রাধারানীকে ভোগ দেওয়া হয়েছিল, আর তারপরেই কিন্তু আরতির শেষে এখন শয়নের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এই সুন্দর মুহূর্তটাকে আমি একটু ক্যামেরা বন্দিও করে নিলাম। আর হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি, আমাদের এই ব্যানার্জি পাড়ার রাস কিন্তু প্রায় 200 থেকে 250 বছরের পুরনো। বাপির মুখে শুনেছি আগে নাকি রাস প্রচন্ড জমজমাট করে হতো, এখন আর তেমনটা হয় না। কিন্তু হ্যাঁ, আবার সেই আগের আমেজটা ফিরে আসছে বলেই মনে হচ্ছে। আজ যেহেতু রাত্রেবেলা অর্কেস্ট্রা রয়েছে, সেই জন্য কিন্তু সবাই আসবে সেখানে। তো চলুন আমিও বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো, তারপরেই আসবো। তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করব। আর এখন একটু পরেই যাব অর্কেস্ট্রা শুনতে, এখানে অর্কেস্ট্রা রয়েছে আজকে রাত্রেবেলা, ওই রাত্রেবেলা নাগাদ হবে। তো ওগুলো তো দিয়ে কোনো লাভ নেই, কপিরাইট চলে আসবে, তাই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আশা করছি ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। কার্তিক পুজো তো চলেই এলো সামনে, চলুন তখনই দেখা হবে একবার কার্তিক পুজোর ভিডিও, বা মাঝে যদি কোনো ভিডিও আসবে না, আশা করছি কার্তিক পুজোয় আসবে একবারে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।